মুসলমানরা শাসন করেছিল তখন সেখানে একটি সম্প্রীতি বজায় রেখে তারা সেখানে শাসন করেছিল। কিন্তু 1947 সালে দেশ ভাগ হওয়ার পর থেকে ভারত মুসলমানদের উপর লাগাতার তারা নিষ্পেষণ চালিয়ে আসছে এবং সেখানে লক্ষাধিক মুসলমানদেরকে হত্যা এবং তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করেছে। ভারতকে বয়কট করবে। আমরা ভারতের কাছে আহ্বান জানাবো, আপনারা আপনাদের এই ওয়াক্ফ বিল থেকে সরে আসবেন। আজকের ভারতের বিতর্কিত ওয়াক্ফ বিল পাশের প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিত আছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ ভাই সহ দায়িত্বশীল ভাইয়েরা, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভারতকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ভারতকে শুধুমাত্র হিন্দু রাজারাই শাসন করেনি, এই ভারতকে 650 বছর মুসলমানরাও শাসন করেছিল। কিন্তু এই 650 বছরে হিন্দু স্বার্থবিরোধী, হিন্দু ধর্মে আঘাত খানে এরকম একটি আইন তারা দেখাতে পারত না। ওটা দেখা যাচ্ছে এই 650 বছর মুসলমানদের অবদানকে তারা অস্বীকার করে তারা প্রতিটি 2019 সালে নাগরিকত্ব সংশোধন আইন নামে তারা আইন পাশ করে মুসলমানদের নাগরিকত্বহীন করার চেষ্টা করা হচ্ছে। তাদের দেশের প্রত্যেক দেশের শরণার্থীরা তারা নাগরিকত্ব পাবে, শুধুমাত্র মুসলিম পরিচয় ধারণ করলে তারা নাগরিকত্ব পাবে না, সেই ধরনের আইন তারা করেছে। ভারত এমন একটি রাষ্ট্র যেখানে হিজাব করার জন্য তাদেরকে হত্যার শিকার হয়েছে, এমনকি কোরবানির সময় গরু জবাই করার কারণে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কাশ্মীরে হত্যা করা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, ভারতের জনগণ এবং ভারতের দেশের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু যারা শাসক খুশি রয়েছে তারা পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তারা কাজ করছে। আমরা দেখছি ভারতের জনগণ যখন বিজেপি সরকারের বিরুদ্ধে খুশি হচ্ছে তখন সেটাকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য তারা ওয়াক্ফ বিল, যেটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে সেরকম একটা আইন পাস করেছে। আমরা বলতে চাই এই বিতর্কিত আইন অতি দ্রুত সময়ের মধ্যে বাতিল হবে এবং পাশাপাশি বাংলাদেশ সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট সহ সারা পৃথিবীর মুসলিম দেশকে আমরা আহ্বান করি এদেশে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন এবং ভারতকে বাধ্য করুন এই আইনটা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।